মুক্তারুল আলম, প্রবাস ফেরত 8 বছর প্রবাসে ছিলাম। তো প্রবাসে থাকা অবস্থাতেই আমি মনে মনে একটা উদ্যোগ নিয়েছিলাম যে বাংলাদেশে এসে এগ্রিকালচার কিছু কাজ করার জন্য আর কি, আধুনিক পদ্ধতিতে দেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর জন্য, আমি আদা চাষ করার জন্য। তো আমি জেলা অফিসে গিয়েছিলাম এই চাষ সম্পর্কে জানার জন্য। জেলা অফিস থেকে আমাকে বলল ওই মশলা গবেষণা ইনস্টিটিউটের বগুড়া শিবগঞ্জের বৈজ্ঞানিক জনাব আতিকুল স্যার, ওনার নাম্বারটা আমাকে দিছে। ওনারা বলল ওনার সঙ্গে কথা বলে আমি যেন যোগাযোগ করে শুরু করি, তাহলে ওনারা আমাকে ভালোভাবে সাপোর্ট দিবে। পরে ওনার সঙ্গে কথা বললাম, উনি আমাকে ওখানেই ডাকছিল প্রথমে যে আপনি একদিন আসেন, আপনার সঙ্গে কথা বলি। পরে আমি মশলা গবেষণা ইনস্টিটিউটে গেলাম। তো উনি খুব আন্তরিকতার সহিত আমার সঙ্গে বিহেভ করলো এবং আমাকে যথেষ্ট সহযোগিতা করে, এখনও করে। কোনো সমস্যা হলে, কোনো রোগ ব্যাধি আসলে আমি ফোন দিলে উনি সঙ্গে সঙ্গে রেসপন্স করে, ওষুধ কী দিতে হবে, কি প্রয়োগ করতে হবে, সব উনি ওখান থেকে সাজেস্ট করে আমাকে। মোটামুটি আমি প্রায় 3000 বস্তা আদা রোপণ করেছি এখানে। আমি আশা করতেছি এখন পর্যন্ত যতটুকু ফলন দেখা যাচ্ছে তাতে ইনশাল্লাহ প্রতিটা বস্তাতে আমি ইনশাল্লাহ মোটামুটি 3 কেজি মতো করে আদা পাবো ইনশাল্লাহ, এতটুকু আশা করতেছি। আপনারা যারা এখনও প্রবাস ফেরত আছেন অথবা কর্মহীন অবস্থায় আছেন, এরকম পতিত জমি, এটা একটা বাগান, বাগানের উপরেও আমও ফলন হচ্ছে এবং নিচে আমি এই আদা চাষ করতেছি। আমও 100% ফলন আসবে এবং আদাও এর মাঝখান থেকে হবে। এরকম পতিত জমি কোনো পড়ে থাকলে আপনারা নিজেরা উদ্যোগ নেন, ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন, উন্নতি হবে ইনশাল্লাহ।